ঝড়ের নাম রেমাল সেই মতো প্রচার পায়নি। আমফান, আয়লা, যশ যেই মতো প্রচার পেয়েছিল, রেমাল কিন্তু সেই মতো প্রচারই পায়নি। তখন একমাত্র প্রচারে রাজনৈতিক নেতা নেত্রীরা, কারণ সামনে যে ভোট। বৃষ্টি বৃষ্টি সেদিন ছুটি থাকায় আমি দুপুর বসে গিয়েছিলাম বারান্দায় ঝড় বৃষ্টি দেখব বলে। শুরু হলো বৃষ্টি, আর মৃদুমন্দ হাওয়াও চলতে লাগলো। ক্রমশ দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামল। বৃষ্টি এবং ঝড়ের দাপট বেশ কিছুটা বাড়ল। আমাদের বাড়িতে নারকেল গাছ, কাঁঠাল গাছ, আম গাছ, আতা গাছ, আশফলের গাছ, কলা গাছ, লেবু গাছ, শিউলি ফুলের গাছ, জাতিকাটা ফুলের গাছ, জবা গাছ, কলকে ফুলের গাছ, নিম গাছ আর মেহগনি গাছ আছে। এরাই আমার বন্ধু। আর এদের ডালে বসে থাকা পাখিগুলো, তারাও আমার বড্ড কাছের। তাই ঝড় দেখতে ভালো লাগলে কী হবে, চিন্তা হচ্ছিল কাঁঠাল গাছে হয়ে থাকা ওই পাখির বাসাটার জন্য। আর চিন্তা হচ্ছিল এই ঝড় যেখানে আছড়ে পড়বে সেখানকার মানুষগুলোর কথা, সেখানকার পশু পাখির কথা ভেবে। পাড়ার সব বাড়ির জানালা দরজা বন্ধ। এত ঝড় বৃষ্টি কেউ কি খোলা রাখে? কিন্তু আমার চোখে ঘুম নেই। আমি উপভোগ করছিলাম এই ঝোড়ো রাতটাকে। ঘড়ির কাঁটায় এখন রাত্রি 11টা। ঝড় বৃষ্টি ক্রমশ দুর্যোগে পরিণত হয়েছে। রাত্রি 1টা বেজে গেল। ঝড়ের দাপট আস্তে আস্তে বাড়ছে। আকাশের মুখ ক্রমশই ভার হয়ে আসছে। ঝড়ের নাম রেমাল, যার অর্থ বালি, বা বলা যেতে পারে বালি ঝড়। কিন্তু বিশ্বাস করুন, আমি দুপুর থেকে রাত্রি 1টা-2টো অবধি বসে রইলাম, এতটুকু বালিরও সন্ধান পেলাম না। ঘড়িতে প্রায় 2টো বেজে গেল। বাড়ির সবাই তো ঘুমিয়ে পড়েইছে। আশা করি পাড়ার সবাইও ঘুমের রাজ্যে। একাকিনী আমি। গাছের হিল্লোল দেখতে দেখতে চোখে এবার ঘুম এসে গেল। সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বারান্দায় গিয়ে দেখলাম না, কাঁঠাল গাছে সেই পাখির বাসাটা ঠিক রয়েছে। আনন্দের সঙ্গে অফিস চলে গেলাম। অফিস থেকে ফেরার পথে সন্ধ্যায় দেখলাম আমাদের পাড়ার মোড় মাথার সেই বৃহৎ আকারের গাছটার কিছু ডাল ভেঙে পড়েছে, আর সেইগুলো সরানোর ব্যবস্থা হচ্ছে। দেখতে দেখতে আমি বাড়ি ফিরে গেলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।